হ্যালো গাইজ, তো ফাইনালি সোলো লেভেলিং এর এপিসোড 5 চলে এসেছে। তাহলে চলো শুরু করি। তোমাদের মনে থাকার কথা যে জিনমু লাস্ট এপিসোডে ডানজিন বসের গেটের সামনে চলে এসেছিল, আর সেখানে চাহেই চলে আসে। চাহেই জিনমুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিনমু বলে সে ডানজিনের ভেতরে হারিয়ে গিয়েছে, সে রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই সে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে। চাহেই জিনমুকে বলে, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এটা হচ্ছে ডানজিন বসের গেট। জিনমু কিছুটা ইমপ্রেস হয়ে যায়, কারণ চাহেই কথা বলার আগ পর্যন্ত জিনমু জানতোই না যে চাহেই তার পিছনে চলে এসেছে। আর যাই হোক, সে একজন এস র্যাঙ্ক হান্টার। চাহেই নোটিস করে যে জিনুয়ের হাতে কিছুক্ষণ আগে একটা ড্যাগার ছিল, কিন্তু এখন আর নেই। সেভাবে হয়তো এটা তার ইমাজিনেশন ছিল। চাহেই জিনুকে বলে, তুমি যদি ডানজেন বসকে রাগিয়ে দাও তাহলে পুরো মাইনিং টিমের জীবন ঝুঁকিতে পড়তে পারে, তো তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। জিনমু যখন চাহেইয়ের পাশ দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন চাহেই একটা জিনিস নোটিস করে। সে তার রুমালটা সরিয়ে জিনুয়ের শরীরের স্মেল নেয় আর বলে, তুমি কি সত্যি একজন হান্টার? জিনু বলে, হ্যাঁ আমি একজন হান্টার। চাহেই জিনুয়ের আইডি চেক করে দেখে জিনু একজন ই র্যাঙ্কের হান্টার। তো চাহেই জিনুকে বলে, ঠিক আছে তুমি এখন চলে যাও, এই ডানজিনটা অনেক বড়, সাবধানে যেও। বাই দ্য ওয়ে, চাহেই সব হান্টারদের শরীর থেকে একটা খারাপ স্মেল পায়, তাই সে সবসময় রুমাল দিয়ে তার নাক ঢেকে রাখে। কিন্তু জিনুয়ের স্মেল চাহের কাছে অনেক ভালো লেগে যায়, কারণ জিনুয়ের স্মেল অন্য সব হান্টারদের মতো ছিল না। এদিকে মাইনার্সরা যখন জানতে পারে যে জিনু চাহের সাথে কথা বলেছে, তখন তারা অনেক ইমপ্রেস হয়ে যায় আর বলে, তুমি অনেক লাকি, আমরা তো চাহেকে দূর থেকেই জাস্ট দেখি, কথাও বলতে পারি না। তারা জানায় ভেতরের সবাইকে সেফ রাখার জন্য চাহেই তার ব্রেক টাইম স্যাক্রিফাইস করে ডানজেনের ভেতরে প্যাট্রোলিং করে বেড়ায়। তবে চাহেই হান্টারদের আশেপাশে থাকতে একদমই পছন্দ করে না, কারণ হান্টারদের স্মেলে চাহের প্রবলেম হয়, তাই সে সবসময় তার নাকে একটা রুমাল দিয়ে রাখে। এটা শুনে জিনু রিয়েলাইজ করে যে চাহেই জিনুয়ের কাছ থেকে হান্টারের কোনো স্মেল পায়নি। আবার তোমাদের মনে থাকার কথা যে বারুকাও জিনুকে মানুষ বলে মনে করেনি, তার মানে জিনু একটা প্লেয়ার হয়ে গিয়েছে, তাই হয়তো সিস্টেম থেকে তাকে এই সুবিধাটা দেওয়া হয়েছে। এরপর তাদের মাইনিং এর কাজ শেষ হয়ে যায়, আর তাদের লিডার জিনুকে পেমেন্ট বুঝিয়ে দেয়। সে জিনুকে বলে, তোমার জন্য আজ আমাদের কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, তুমি কি আমাদের সাথে কাজ করতে চাও? আমি তোমাকে ভালো একটা অ্যামাউন্ট পে করব। এটা শুনে জিনু মানা করে দেয়। ওই লোক বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কালকেও 2-3টা রেড মিশনে যাব, এ র্যাঙ্ক আর সি র্যাঙ্কের গেটে, তুমি কি ওখানে আসতে পারবে? এটা শুনে জিনু মনে মনে বলে, তার র্যাঙ্ক ইভ্যালুয়েশন তো পরশুদিন, তাহলে কাল সে রেড মিশনে জয়েন করতেই পারে। জিনু ওই লোককে বলে, ঠিক আছে আমি আসবো। কালকের যে মিশনটা হবে তাতে 2টা অ্যাসাল্ট টিম যাবে এ র্যাঙ্কের গেটে, তবে তাদের ভেতর কোনো এস র্যাঙ্কের হান্টার থাকবে না। তো মিশনটা ইন্টারেস্টিং হতে পারে, আবার ডেঞ্জারাসও হতে পারে। এদিকে আমরা চাহেইয়ের সিন দেখতে পাই। সে হান্টার অ্যাসোসিয়েশনের কাছ থেকে জিনুয়ের ইনফরমেশন বের করার চেষ্টা করছে, কিন্তু অ্যাসোসিয়েশন থেকে জানায় গতকাল মিস্টার চোইও জিনুয়ের ইনফরমেশন বের করার চেষ্টা করেছিল, কিন্তু হান্টার অর্গানাইজেশন জিনুয়ের সব ইনফরমেশন সিল্ড করে দিয়েছে, তাই আমরা কোনো ইনফরমেশন দিতে পারবো না। এই কথা শুনে চাহেই অনেকটা চিন্তায় পড়ে যায়। সে ভাবে ডানজিনের ভেতরে জিনুয়ের অ্যাটিটিউড আর বিহেভিয়ার অনেক ডিফারেন্ট ছিল। এদিকে মিস্টার চোইও জিনুয়ের ইনফরমেশন বের করার চেষ্টা করেছে, আবার হান্টার অর্গানাইজেশন জিনুয়ের ইনফরমেশন সিল্ড করে দিয়েছে, তার মানে জিনুয়ের ভেতর কিছু তো একটা আছে। আর জীবনে এই প্রথম চাহেই কোনো হান্টারের কাছ থেকে এত ভালো স্মেল পেয়েছে। সবকিছু মিলিয়ে বিষয়টা চিন্তা করার মতোই। এরপর আমরা জিনুয়ের সিন দেখতে পাই। জিন্নু যখন সেখানে পৌঁছায় তখন সেখানে থাকা সবাই জিন্নুকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর এটা দেখে জিনমুর আগের টিমের কথা মনে পড়ে যায়, যেখানে মিস্টার সং, জুহি এরা ছিল। তারাও জিন্নুকে ঠিক সেম ভাবে ট্রিট করতো। জিনমু মনে মনে বলে, অনেকদিন পর আমি এমনটা ফিল করলাম। এরপর তারা সবাই মাইনিং মিশন শুরু করে দেয়। জিনমু অনেক ফাস্ট কাজ করতে থাকে, যার কারণে টিমের সবাই অনেক তাড়াতাড়ি লাঞ্চ ব্রেক পায়। লাঞ্চের পর তারা এ র্যাঙ্কের ডানজিনে যাবে। কিছুক্ষণ পর সেখানে অ্যাসাল টিমের ক্যাপ্টেন সন কিহুন চলে আসে আর বলে, আমাদের একজন লোক লাগবে আমাদের মালামাল ক্যারি করার জন্য। আমাদের যে হান্টার ছিল সে আজ আসতে পারেনি, আর রিকভারি টিমেও লোক কম, তাই তোমাদের কাছে আসলাম। তো তোমাদের ভেতর কেউ আছো যে আমাদের অ্যাসাল টিমের সাথে যেতে পারবে? যে যাবে তাকে অনেক ভালো একটা অ্যামাউন্ট পে করা হবে। এটা শুনে মাইনার্সদের ক্যাপ্টেন বলে, দেখো এটা তো সিম্পল ব্যাপার যে একটা এ র্যাঙ্কের ডানজেন একজন লো র্যাঙ্কের হান্টারের জন্য অনেক ডেঞ্জারাস, তুমি যত টাকাই দাও না কেন আমাদেরকেও ওখানে যাবে না। কিন্তু তখনই জিন্নু যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা দেখে মাইনার্সদের ক্যাপ্টেন জিন্নুকে বলে, কিছু বেশি টাকার জন্য তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলা উচিত হবে না। জিন্নু বলে, কোনো ব্যাপার না, আমার যথেষ্ট সাহস আছে। সন কিহুন জিন্নুকে জিজ্ঞাসা করে, তুমি কোন র্যাঙ্কের হান্টার? জিন্নু বলে, আমি ই র্যাঙ্কের হান্টার। তারা দুজন নিজেদের ভিতর ইন্ট্রোডিউস হয়ে নেয়, তারপর তারা ডানজেন গেটের সামনে চলে যায়। এই গেট গতকালের গেটের থেকে বেশ ভালোই বড় ছিল। এখানে 2টা পার্টে অ্যাসল্ট টিম ভাগ করা হয়েছে। প্রথমে ফার্স্ট অ্যাসল্ট টিম ডানজেনের ভেতর যাবে, যদি ভেতরে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় তাহলে সেকেন্ড টিম ভেতরে যাবে, আর না হলে সেকেন্ড টিম বাইরেই থাকবে। ফার্স্ট অ্যাসল্ট টিমের ভেতরে 6 জন এ র্যাঙ্কের হান্টার আর 3 জন বি র্যাঙ্কের হান্টার রয়েছে। আর অবাক করা বিষয় হলো এদের ভেতর কোনো এস র্যাঙ্কের হান্টার নেই, কিন্তু তাও তারা এই ডানজেনের ভেতরে যাচ্ছে। এরা সবাই গেটের ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পরই জিন্নু এক অন্যরকম ফিল করতে শুরু করে, যেমনটা রেড গেটে ফিল হয়েছিল। মানে এই গেটটা কোনো নর্মাল গেটের মতো মনে হচ্ছিল না। জিন্নুকে চিন্তা করতে দেখে তার পাশে থাকা একজন হান্টার জিন্নুকে বলে, চিন্তা করো না, আমাদের ক্যাপ্টেন অনেক স্ট্রং,
নয়, আর আমাদের টিমে যারা আছে তারাও ভালো পাওয়ারফুল। তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে কোনো ম্যাজিক বিস্ট তোমার উপর অ্যাটাক করতে পারবে না। এদিকে কিহুন মনে মনে বলে এই মিশনটা কমপ্লিট করতে পারলে সে অফিসিয়ালি ক্যাপ্টেন হয়ে যাবে। যদিও সে একজন এ র্যাঙ্কের হান্টার, কিন্তু এখনো সে তাদের মেইন ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের মতো হতে পারেনি। তাই আজ তার সেটা প্রুফ করতে হবে যে সেও একজন ভালো ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে। তখনই তারা সবাই কিছু একটা ফিল করে আর কোনো ইনস্ট্রাকশন ছাড়াই তাদের ফাইটিং পজিশন নিয়ে নেয়, যেটা দেখে জিনু অনেক অবাক হয়ে যায় যে তাদের কোঅর্ডিনেশন কত ভালো। ডানজিনের ভেতর থেকে ডানজিন জ্যাকেলস বের হয়ে আসে আর তাদের উপর অ্যাটাক করে বসে, তবে হান্টাররা খুব সহজেই ওই জ্যাকেলসগুলোকে মেরে ফেলে। হান্টাররা অনেকটা কনফিউজ হয়ে যায় এটা ভেবে যে এ র্যাঙ্কের ডানজিনে জ্যাকেলসটা কি করছে। এটা দেখে জিনু তাদের জিজ্ঞাসা করে এই জ্যাকেলস কি কোনো রেয়ার বিস্ট? তো একজন হান্টার জিনুকে বলে, দেখো এই জ্যাকেলসগুলো মূলত র্যাঙ্ক সি ডানজিনের বিস্ট, তো এই বিস্টগুলো এখানে থাকার কথা না। যেহেতু এটা একটা এ র্যাঙ্ক ডানজিন, তাই এরা এখানে আসলেও এদের অনেক আগেই মরে যাওয়ার কথা ছিল। তখনই জিনু নোটিস করে যে এই বিস্টগুলোর গলায় কলার লাগানো রয়েছে, যার মানে হলো এদেরকে এখানে পেলে পুষে বড় করা হয়েছে। এরা সবাই কিছু বুঝে ওঠার আগেই সেখানে বেশ কিছু অর্কস চলে আসে, আর অবভিয়াসলি এরা ওই জ্যাকেলসগুলো থেকে অনেক স্ট্রং ছিল। একটা অর্ক তার স্পেয়ার ছুড়ে মারে হান্টারদের দিকে, এতে কিহুনের শিল্ড ভেঙে যায়। এরপর ট্যাঙ্কার এগিয়ে আসে আর অর্কসদের দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু অর্কসরা এসে পেছনে থাকা হান্টার্সদের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। এখান থেকে পুরোদমে ফাইটিং শুরু হয়ে যায়। হান্টারদের টিমে হিলার আছে, মেজ আছে, ট্যাঙ্কার আছে, মানে সব ধরনের হান্টারই এই টিমে আছে। তারা সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে থাকে অর্কসদের সাথে ফাইট করার জন্য, এমনকি তাদের একজন সামনিং ম্যাজিকও ইউজ করতে পারে। সব হান্টাররাই অনেক ভালো ফাইটিং করতে থাকে, কিন্তু এই অর্কসগুলো হান্টারদের ওভারপাওয়ার্ড করে দিতে শুরু করে। আমরা দেখি একটা অর্ক একজন হান্টারের হাতও কেটে ফেলে, কিন্তু হান্টারদের টিমে যে হিলার ছিল সে ওই হান্টারের হাত আবার গ্রো করে দেয়, যেটা অনেক ইমপ্রেসিভ ছিল। তখনই তাদের পেছনে একটা অর্ক চলে আসে। অর্কটা যখনই তাদের উপর অ্যাটাক করতে যাবে তখনই এরা খেয়াল করে যে ওই অর্কটা হাওয়ায় ভেসে উঠছে আর তার গলা ছিঁড়ে যাচ্ছে। এবার আমরা দেখতে পাই জিনহু তার স্টেলথ মোডে গিয়ে সেখানে থাকা সব অর্কসদের ড্যামেজ দিতে থাকে, তাদের পায়ে গলায় অ্যাটাক করতে থাকে যাতে তারা একটু স্লো হয়ে যায়। জিনহু এর মেইন মোটিভ হলো সে যতই আউটসাইডার হোক না কেন সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হান্টারদের মরতে দেখতে চায় না, তাই সে হান্টারদেরকে একটু হেল্প করছে। তো জিনহু এর হেল্পে এরা সবাই আপার হ্যান্ড পেয়ে যায় আর সেখানে থাকা সব অর্কসদের মেরে ফেলে। তারপর সেখানে মারামারি শেষ হয়ে যায়। এখানে সব হান্টাররা বুঝতে পারছিল যে ফাইটিং এর সময় কোনো এক অজানা কারণে অর্কসরা স্লো হয়ে যাচ্ছিল, কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে কি হয়েছে সেখানে। তবে তাদের ভেতরে একজন হান্টার যে মূলত ম্যাজিক কাস্টার ছিল সে মনে মনে বলে, জিনু আমাদের অ্যাসাল্ট টিমকে আন্ডার এস্টিমেট করেছে। এই টিমে একজন ম্যাজিক কাস্টার থাকা সত্ত্বেও সে কিভাবে ভাবলো যে স্টেলথ মোডে তাকে কেউ দেখতে পারবে না। যদিও কেউ তাকে খেয়াল করেনি, আমি কিন্তু ঠিকই তাকে নোটিস করেছি যে সে আমাদের টিমকে হেল্প করছে। হয়তো তার কোনো পার্সোনাল রিজন আছে, তাই সে কাউকে এই বিষয়ে জানাতে চায় না, তাই আমিও কাউকে এই বিষয়ে কিছু বলবো না। এবার এরা সবাই চিন্তা করে যে তাদের এখন কি করা উচিত, কারণ এই ডানজিন অনেক ডেঞ্জারাস হয়ে গিয়েছে তাদের জন্য। তাই তারা ব্যাক করবে নাকি আরো সামনে যাবে, এটা নিয়ে তারা চিন্তা করতে থাকে। এটা শুনে জিনমু মনে মনে বলে, দেখে তো মনে হচ্ছে এদের ক্যাপ্টেন আরো সামনে যেতে চায়, কিন্তু সে যদি একজন ভালো লিডার হয়ে থাকে তাহলে তার ডিসিশন ভিন্ন হবে। তখনই কিহুন বলে যে ঠিক আছে, আমরা অন্য কোনো দিন আবার এখানে আসবো, আজকের মতো এখান থেকেই চলে যাই। এরপর এরা সবাই ডানজিন গেটের কাছে চলে যায় আর দেখে গেটের উপরে একটা ব্যারিয়ার লাগানো রয়েছে। ব্যারিয়ারটা অনেক হাই লেভেলের, যেটা ভাঙা একটু কষ্টকর হবে। ম্যাজিক কাস্টার বলে টেনশন করার কোনো দরকার নেই, আমাকে কিছু সময় দাও, তাহলে আমি এই ব্যারিয়ারটা ভাঙতে পারবো। সেখানে থাকা দুইজন মেজ ম্যাজিক কাস্টারকে হেল্প করার জন্য যায়, কিন্তু এই তিনজনই ওই ব্যারিয়ার থেকে অনেক বাজেভাবে ড্যামেজ খায়, এতে তাদের চোখ মুখ দিয়ে ব্লাড বেরিয়ে আসে। এই ব্যারিয়ারটা মূলত একটা কার্স ম্যাজিকের ট্র্যাপ ছিল তাদের জন্য। তখনই তাদের পেছনে অনেকগুলো অর্কস চলে আসে, অ্যাটলিস্ট 50 জনের মতো অর্কস ছিল ওখানে। এবার এই হান্টাররা তো এতগুলো অর্কসদের সাথে মারামারি করতে পারবে না, কারণ এখানে তাদের পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। এরপর ওই অর্কস আর্মিদের ভেতরের একজনকে অর্কসের মেইন বস পজেস করে হান্টারদের সাথে কথা বলা শুরু করে। সে বলে, আমার নাম কারগালগান, আমি আমাদের ট্রাইবের গ্রেট সরসরার, আমি তোমাদের দেখতে চাই। হান্টার কিহুন বলে, তুমি কি এই গেটটা বন্ধ করেছো? উত্তরে কারগালগান বলে, হ্যাঁ। কিহুন বলে, কারগালগান, এই ডানজিনে কি তোমার থেকেও বেশি পাওয়ারফুল কেউ আছে? কারগালগান বলে, তোমার কি মনে হয় তুমি কি আমাকে হারাতে পারবে? দেখো, তোমার কাছে দুইটা অপশন আছে, হয় তুমি আমার আর্মির কাছে এখানেই মারা যাও, আর না হয় তুমি আমার সাথে দেখা করো। এটা শুনে কিহুন ডিসাইড করে যে সে কারগালগানের সাথে দেখা করতে যাবে। যাওয়ার আগে কিহুন জিনুকে বলে, আমরা বসকে দেখার সাথে সাথেই অ্যাটাক করা শুরু করব। তখনই এরা এই গেটের ব্যারিয়ার আর মেইনটেইন করতে পারবে না, তুমি সেই সুযোগে বাইরে গিয়ে সেকেন্ড টিমকে ডানজিনের ব্যাপারে ইনফর্ম করবে। এটা শুনে জিনু বলে, তুমি কি এখানে মরে যাওয়ার প্ল্যান করছো? এদিকে আবার সাইড থেকে হিলার এসে জিনুকে একটা ছোট ডায়েরি দিয়ে বলে, আমারও একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, এটা আমার একটা শর্ট উইল, তুমি এটা আমার ফ্যামিলির কাছে পৌঁছে দিও। এবার এরা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর জিনু বলে, ঠিক আছে, এখনকার মতো আমি এটা নিয়ে রাখছি, কিন্তু আশা করি খারাপ কিছু হবে না আমাদের
আমাদের সাথে। অন্যদিকে আমরা চাহি আর সিন দেখতে পাই যে সে জিনুকে খুঁজতে চলে এসেছে এখানে। সে মাইনার্সদের লিডারের কাছে জিনু এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় জিন্নু তো পর্টারের রোলে ডানজনের ভেতরে গিয়েছে। এরপর আমরা দেখি জিনুরা অনেক বড় একটা ক্যাসেলের ভেতর চলে এসেছে, আর এখানে অনেক টাইপের অর্কসরাও আছে। অর্কসদের কিংও সেখানে বসে আছে। সে জিনুদের উদ্দেশ্য করে বলে, হিউম্যানস ওয়েলকাম। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।